নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরে যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকে আমাদের বরাকের দুজন বিধায়ক ওনারা মন্ত্রিসভাতে ওনারা ঢুকে গেছেন, আজকে শপথ গ্রহণ করেছেন। দর্শকবৃন্দ, ক্যাবিনেটে যে চারজন মন্ত্রী, যে আসাম সরকার যে চারজন মন্ত্রী যে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন, আজকে ওনাদের শপথ গ্রহণ প্রক্রিয়া গুয়াহাটিতে হয়ে গেছে। দর্শকবৃন্দ, এবং মুখ্যমন্ত্রী সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এবং যেহেতু আগের যে মন্ত্রিসভাটা যেটা ছিল সেখানে প্রত্যেক মন্ত্রীর কাছে অতিরিক্ত দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো এখন যে নতুন চারজন মন্ত্রী এসছেন ওনাদের কাছে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। শীঘ্রই আমরা জানবো কোন মন্ত্রী কোন দায়িত্ব পেয়েছেন সেটা। দর্শক, আমাদের কাছে জেলার লক্ষ্মীপুরের যিনি বিধায়ক কৌশিক রয় মহোদয়, উনিও আজকে শপথ গ্রহণ করেছেন। এবং সেই শ্রীভূমি জেলার পাথারকান্দির যিনি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহোদয়, উনিও শপথ গ্রহণ করেছেন। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলা থেকে একটা খবর আসে। শ্রীভূমি জেলাতে 3 কোটি টাকা ড্রাগ সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। একদিন আগে সেই ঘটনাটি দর্শকবৃন্দ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি অ্যাল্টো গাড়িতে অভিযান চালায়, অ্যাল্টো গাড়িতে আটকিয়ে সেটারতে সেই তালাশি অভিযান চালায়। এবং গোপন চেম্বারের ভিতরে সেখানে 60টি সাবানের বাক্সর ভিতরে 670 গ্রাম হিরোইন রাখা ছিল এবং সেগুলা বের করা হয়েছে, জব্দ করা হয়েছে। এবং সৈফ উদ্দিন মাস্টারমাইন্ড, সেই সৈফ উদ্দিন মাস্টারমাইন্ডে গ্রেফতার করা হয়েছে। এবং আরো 3 জন তার সঙ্গী, জসিম উদ্দিন, তোরহাত হোসেন ও জাকির হোসেন, তাদেরকে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, 3 কোটি টাকার ড্রাগস বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আসামের শিক্ষা ব্যবস্থাকে উন্নতিকরণ করার জন্য বৃহৎ পদক্ষেপ আসাম সরকারের। নতুন করে কেন্দ্রীয় বিদ্যালয় গুয়াহাটির জাগিরোডে সেটা বানানো হবে। দর্শকবৃন্দ, জাগিরোডে বানানো হবে নতুন করে একটা কেন্দ্রীয় বিদ্যালয়। তার সঙ্গে সঙ্গে আসামে মোট 6টি নবোদয় স্কুল স্থাপন করা হবে, নবোদয় বিদ্যালয়। একটা হবে শোনিতপুরে, আরেকটা হবে মাজুলিতে, আরেকটা হবে সরাইদেওয়ে, আরেকটা হবে হুজাইয়ে, আরেকটা পশ্চিম কার্বি আংলং এবং আরেকটা হচ্ছে দক্ষিণ শালমারা মানকাছর। এই 6টি জায়গাতে নতুন করে নবোদয় বিদ্যালয় স্থাপন করা হবে আসাম সরকারের তরফ থেকে, যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করে যাতে ভবিষ্যতে ভালোভাবে এগিয়ে যেতে পারে। দর্শকবৃন্দ, আমাদের সমগ্র ভারতবর্ষের জন্য একটা ভালো খবর। ভারতবর্ষের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক সেট আপ করেছে আইআইটি মাদ্রাস, সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে চেন্নাইয়ে। একটা হাইপারলুপ সুপারফাস্ট একটা ট্রেনের সেটার রাউন্ড একটা টানেল বানানো হয়েছে। সেই টানেলের ভিতর দিয়ে একটা সেই ট্রেন যাবে, হাই স্পিড ট্রেন, যেটা আইআইটি মাদ্রাস সেটা সেট আপ করেছে। এবং সেই ট্রেনটার এখন টেস্ট ট্র্যাকটা তৈরি করা হয়েছে। ঘন্টায় 100 কিলোমিটার সেই টেস্ট ট্র্যাকে দৌড়বে, ঘন্টায় 100 কিলোমিটার। এবং ভবিষ্যতে সেটা ধীরে ধীরে করে ঘন্টায় 600 কিলোমিটার কিভাবে দৌড়ায় তার জন্য সেটা প্রস্তুতি নেওয়া হবে। এবং সেই হাইপারলুপ যে মানে সুপার ফাস্ট যে ট্রেনটা, সেই ট্রেনটা ঘন্টায় 600 কিলোমিটার দৌড়বে, ঘন্টায় 600 কিলোমিটার দৌড়বে। এখনের যে ট্র্যাকটা সেটা 410 মিটার, সেই ট্র্যাকের কাজ শেষ হয়ে গেছে এবং ট্র্যাকের কাজ আরো চলছে। দর্শকবৃন্দ, যদি এরকম যদি ট্রেন যদি আমাদের শিলচর টু যদি গুয়াহাটি যদি রাখা হয়, তাহলে 1 ঘন্টার ভিতরেই আমরা গুয়াহাটিতে পৌঁছে যাব। যেহেতু ঘন্টায় 600 কিলোমিটার দৌড়বে, তো 1 ঘন্টায় ইজিলি আমরা গুয়াহাটিতে, শিলচর টু গুয়াহাটি আমরা যেতে পারবো। ভবিষ্যতে এরকমই ফাস্টেস্ট ট্রেন আমাদের এদিকে চলবে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর। শিলচরের মিউনিসিপ্যালিটি ইলেকশনের জন্য ওয়ার্ড নম্বর 32কে এসসি ওয়ার্ড করে দেওয়াতে বিজেপি সরকার এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী এলাকার লোক। দর্শকবৃন্দ, শিলচরের ভকতপুরের যে অংশ, সেই অংশে আগে যেটা ছিল সেখানে জিপিটাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের লোক ছিল মেজরিটি। এবং এখন দেখা গেছে সেই ওয়ার্ডটাকে যে সময় এখন যে ডিলিমিটেশন করার পরে শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে যাওয়ার পরে সেটাকে ওয়ার্ড বানিয়ে দেওয়া হয়েছে এবং 32 নম্বর ওয়ার্ড ঘোষণা করে দেওয়া হয়েছে। সেখানে যারা শিডিউল কাস্ট ওনারা 49.67 সেখানে পপুলেশন সেই ওয়ার্ডে দেওয়া হয়েছে। দেওয়াতে সেই ওয়ার্ডটাকে এসসি ওয়ার্ড ঘোষণা করে দেওয়া হয়েছে বলে সেই গ্রামের লোকেরা সরকার এবং প্রশাসনের প্রতি ওনারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং অতি সত্বর যাহাতে সেই ওয়ার্ডটাকে আগের মতনই যেরকম আগে যেরকম ছিল সেরকম যদি করে দেয় তাহলে ভালো হবে বলে ওনারা সেরকম আশা রাখছেন সরকারের প্রতি এবং নিবেদনও রেখেছেন। আমাদের খুব লেগেছে মনে, আমরা আশা রাখবো যারা যারা সার্ভে করেছে, আমরা শুনেছি 2011-র পপুলেশন প্যাটার্ন নিয়ে এই কাজটা করা হয়েছে।
2011 যদি পপুলেশন প্যাটার্ন নিয়ে যদি সার্ভের প্যাটার্ন নিয়ে যদি এই কাজ করা হতো, তাহলে তো এসসি পপুলেশন এবং এসটি পপুলেশন আরও কমে যেত, প্র্যাকটিক্যালি যেটা ফ্যাক্ট। তাই জন্য আমরা বারবার অনুরোধ রাখছি সরকারের পক্ষ থেকে যারা এই সার্ভে করেছে এবং যারা লিস্ট বের করেছে ওনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সময়ের আগে এটা রেকটিফাই করে দেন, এটাই আমাদের স্পেশাল রিকোয়েস্ট। যদি সরকার যদি সময়োপযোগী যদি পদক্ষেপ না নেয় তথা সময়ের আগে যদি বা সময়ের মধ্যে যদি ওনারা যদি আমাদের এই অনুরোধ যদি গ্রহণ করে না, আমরা কিন্তু একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে দিয়েছেন যে আমরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হব, সেটাই করব। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসামের সরকারি এবং বেসরকারি চিকিৎসালয়ে ভারত বিরোধী বাংলাদেশিদের চিকিৎসা না করার জন্য আবেদন রাখলো জয় রাধে সেবা সমিতি। কাছার ক্যান্সার হাসপাতালে সবচেয়ে থেকে বেশি রোগী আসে এবং যেহেতু আমার ঘরটা হচ্ছে কি মেহেরপুর অঞ্চলে এবং সেখানে অন্তত প্রত্যেকটা প্রাইভেট হসপিটালগুলো সেই অঞ্চলেই, এবং আমার চোখে দেখার মতো অনুমানিক প্রত্যেক মাসে বাংলাদেশ থেকে বরাক উপত্যকায় মানে বরাক উপত্যকা মধ্যে শিলচরে চিকিৎসার জন্য অন্তত পক্ষে 5 থেকে 10,000 লোক আসে। এই মুহূর্তেও আছে যারা চিকিৎসা করাচ্ছে প্রত্যেক মাসে যারা আসে সিজনে ভেরিফাই করে, যেমন শীত মরশুমে সেই সংখ্যাটা অনেকটা কমে যায়। যারা আসে কি তাদেরকে কি এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে? আমাদের দাবি সেটা, আমাদের দাবি যে কোন অবস্থায় তাদের চিকিৎসা করা হবে না। বরখলার বিধানসভার অন্তর্গত হাতিছড়া জিপিএর গড়ের বন্দে গত 26 অক্টোবর গুটিবাড়ি এলাকায় বিজয় কৃষ্ণ চৌধুরী নামের এক মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করে রাত্রিবেলা বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতিকারীরা অনুমানিক 10:30 নাগাদ সেই ব্যক্তির গলায় ধারালো অস্ত্র রেখে সেই ব্যক্তির কাছে প্রায় 60 থেকে 70 হাজার টাকা ছিল, যেগুলো মাছ বিক্রি করে টাকা নিয়ে এসেছিল, সেগুলো লুটে নিয়ে যায়। তারপরে পুলিশের কাছে FIR করা হয়। পুলিশ তদন্ত করবে বলেছে, কিন্তু এখন অব্দি পুলিশ ধরতে পারেনি। তারপরে সেই উনারা যান SP মহোদয়ের কাছে এবং SP মহোদয় আশ্বাসও দিয়েছেন, কিন্তু এখন অব্দি ধরতে পারেননি বলে উনারা এরকম মন্তব্য করেছেন। আমার নাম বিনয় কৃষ্ণ চৌধুরী। আমি সকালে মাছের দোকানদারি করি দুর্গাবাড়ি, আর বিকালে কালেকশন করিয়া আমি আয়া সুরঙ্গীর বাজারও দোকানদারি করি। রাত্রে আমি রাত দোকান আটাইয়া আইতে 10টা অনুমানিক 10:40 এই টাইমে আওয়ার পথে কিছু টাকা পয়সার লগে কালেকশন করে লই আওয়াত অনো আইসি পরে রাস্তাত রাত্রেবেলা অন্ধকারও মানুষ 5-6-7 জন বোয়াত পাইছি। তখন তারা দেখে আমার সামনে আয়া হাজির হইল। আমি আস্তে আস্তে আওয়াত তারা হাজির হইল। তখন হাজির হইয়া তারা 4 জন মানুষ আমারে 2 জনে ধরছে, একজনে দা ধরছে গলা দা ধরিয়া, আর একজনে পয়সা কালেকশন নিল পকেট থেকে নিচে আতাইয়া, আর 2-3 জন মানুষ একটু দূরে বোয়াত আছে, তারারে আমি চিনতে পারছি না। 4 জন মানুষ যে আমার ধরছে তারারে আমি চিনতে পারছি। এরপরে আমি রাত্রে মানুষ পাইলাম না, কেউ নাই, আমার বাড়ি গরু নাই কিনারও, কেউরে আমি না পাইয়া এরপরে আমি আইলাম গরু, তারা তো নিল টাকা পয়সা। গরু আওয়ার পরে আমি বাবারে কইলাম, এরপরে বাবারে কইলাম, পরে বাবা কইল আর খিতা করবে, কিচ্ছু করার মতো নাই, এখন তো আমরা আর রাত্রেবেলা হারে পাইম। তখন আমি বুদ্ধি করলাম যে আমরা বিটিপির সেক্রেটারিরে আনি, রাত্রেবেলা আনিয়া একটু বুঝাবুঝি করি। বিটিপির সেক্রেটারি আনলাম গিয়া, আনিয়া বুঝাবুঝি করিয়া এখন বিটিপির সেক্রেটারি বললো এটা তো চিনছ যদি মানুষ 2-4 জনতে থানা যাও,
থানাত গিয়া এজাহার দেও, এরপর থানায় কিতা করে দেখা যাইব। এখন আমি রাত্রে 1-1:30টার সময় থানাত গেছি, বিটিভির সেক্রেটারির লগে নিয়ে থানাত নিয়ে কেস লেখাইয়া দিয়ে এলাম। এরপরে আমি নিজে কেস লেখাইয়া দিয়ে আইসি বিটিভির সেক্রেটারি নিয়ে। এরপরের দিন আমার থানায় ডাকাইছে, এর পার্টিরও ডাকাইছে, থানাত গেছে। পরে এই পার্টিরে জিগানি হয়েছে, যে আমারও জিগানি হয়েছে যে আমার এরম এরম ঘটনা আমি কইলাম। হওয়ার পরে থানাত তারারও জিগাইলো যে এই ঘটনাটা কি তোমরা আসলানি। তারা নিজে স্বীকার গেছে যে আমরা ওই রাত্রে আসলাম। তো তারাই তারার নাম হইল 4জন মানুষ চিনছি যারা। 1 নম্বর হইল ধীরেন্দ্র দাস, আর 2 নম্বর হইল মনোরঞ্জন দাস, 3 নম্বর হইল সতীশ দাস, 4 নম্বর হইল প্রাণ কুমার দাস। তারপরে তারারে থানা ডাকাইলো, আমারও ডাকাইলো থানায়। ডাকানির পরে তারারে জিজ্ঞাসা করলো, আমারও জিজ্ঞাসা করলো যে কী ধরনের ঘটনা। আমার কথা কইলাম যেটা লেখাইছে মেজারে, এটা কইলে আমার তারারে জিজ্ঞাসা করছে যে কথাটা কি সত্য নি। তারাই কইছে ওই রাত্রেবেলা আমরা এই জায়গাতে আসলাম। এখন কিতার লাগে আসিল তারারে বুঝাইছে, কইছে যে এখন তারা কইছে থানাতে এমনি বুঝি তারা গল্প করাত আসিল কেন বুয়াত। এখন এটা তো আমি বুঝতে পারলাম না রাত্রে অত রাত্রে গল্প করলো কী কারণে। এই কারণে এই কেস দিলাম আমি, কিন্তু থানায় কোনো অ্যাকশন করলো না আজ পর্যন্ত। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।